দেখো আমরা এখন শিখবো হচ্ছে আট শিখবো। হ্যাঁ, আটের ক খ শিখবো। দেখো এটা লেফট হ্যান্ড সাইড ছিল, হিসাব করে আমাকে রাইট হ্যান্ড সাইড বানাতে হবে, তাই না? দেখো মন দিয়ে বুঝো। ও সাথের গ করানো হয়নি? দেখো সাথের গ আগে করি আমরা। সাথের গ ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই সাথের গ দেখো লেফট হ্যান্ড সাইড কি ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cosec স্কয়ার a। এটা ছিল, এটা হিসাব করে 1 বানাতে হবে, তাই না? আচ্ছা এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো প্রথমে 1 যা আছে তাই বুঝো ভালো করে। তাহলে 1 প্লাস sin স্কয়ার a, এগুলো যা আছে তাই থাকবে। কোসেক স্কয়ারের আমরা জানি কোসেক স্কয়ার cos বলতে বোঝায় 1 ভাগ sin, যেহেতু স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, তাই না? cos বলতে কি বোঝায়? 1 ভাগ sin স্কয়ার। sin বলতে cos এখানে আমরা লসাগু করব, তাহলে এখানে কিছু আমরা 1 আছে না, তাহলে 1 আর sin স্কয়ার লসাগু কি হবে? sin স্কয়ারই হবে। এবার নিয়ম হচ্ছে এই হর দ্বারা এটাকে ভাগ করতে হয়, যা পাবো সেটার সঙ্গে লবকে গুণন। তাহলে কিছু তো 1 আছে, 1 দ্বারা sin স্কয়ার গুণ sin স্কয়ারই হবে, অথবা 1 দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে sin স্কয়ার, সেই sin স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে sin স্কয়ার হবে, প্লাস sin স্কয়ারকে sin স্কয়ার ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে। এই হিসাবটা কি বোঝা গেল? আচ্ছা এটা 1 একটু বুঝে নিও। দেখো এরপরে দেখো এখানে যা আছে তাই থাকবে, 1 প্লাস sin স্কয়ার a প্লাস এইখানে দেখো এই নিচের সংখ্যাটা উল্টে গেলে কোথায় যাবে? উপরে যাবে। উপরে 1 এর সাথে গুণ হলে কি হবে? এটাই হবে না? এটাকে সাজিয়ে লিখি, 1টা আগে লিখি আর এই sin স্কয়ারটা আমরা পরে লিখি। এখন দেখো এই দুটো মিলে গেছে না, লসাগু কি হবে? দুটোর মধ্যে একটা হবে, তাই না? আচ্ছা এই 1 প্লাস sin স্কয়ার এখানে এখানে মিলে গেছে, অর্থাৎ এটা দ্বারা ভাগ করলে তো 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হবে, প্লাস 1 প্লাস sin স্কয়ার এখানেও আছে না, তারপর এটা দ্বারা ভাগ করলে 1 হবে, সেই 1 দ্বারা এটা গুণ করলে তো sin স্কয়ারই হবে নাকি? এখন দেখো উভয়পক্ষে sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার মিলে গেছে না, মিলে গেলে কাটাকাটি গেলে কত থাকে? 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে কি PROVED, প্রুভড। হ্যাঁ।